আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। এখানে আমি এই যে ছোট ছোট গোল গোল বানিয়ে নিয়েছি আর সেটা পানিতে দিয়ে দিলাম। আর পানিতে কিভাবে দিয়েছি আর কিভাবে বানিয়ে নিয়েছি আর পানিতে দিয়ে কি বানাবো আর সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। আর খেতে যে এতটা মজা হয় তা না দেখলে বিশ্বাস করবেন না, না খেলে আর কি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে দারুণ লাগে কিন্তু। তো এখানে আমি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর গরম, প্রচুর গরম, আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আমি। আর গরম থাকতে ম্যাশ করে নিতে হবে, তাহলে আলু সুন্দর নরম হবে। আর সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর সিদ্ধ করার সময় লবণ দিলে কিন্তু সেই আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ আর খেতেও ভালো লাগে তার জন্য। আর এখানে আমি 1 টুকরো আদা, 3 টুকরো রসুন নিয়ে নিয়েছি আর এগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে নিব। তা দেখুন আমি এই যে কুচি কুচি করে নিচ্ছি। আর এইভাবে কুচি কুচি করে নিতে পারেন, একদমই কিন্তু কুচি কুচি করে নিতে হবে। তা ছুরি দিয়ে যদি না পারেন বটি দিয়ে কেটে নেবেন। তা একদমই কুচি কুচি করে নিতে হবে আর কি। তা আমার আদাগুলো কুচি কুচি করা হয়ে গিয়েছে, এখন রসুনগুলো কুচি করে নিব। তা আমি ভিডিওটা এই যে করেছি আর এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কি কি দিয়েছি আর খেতে যে কতটা মজা হয়। আর যদি ভিডিও পুরোটা না দেখেন তাহলে তো ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না, অনেক কিছু স্কিপ করে যাবেন। তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করবেন অবশ্যই। আর নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনার কাছে পৌঁছে যেতে পারি। আর যদি এই যে অনেকে আছে যে এত নাম্বার লাইক করে দিলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করে দিলাম, এরকম কমেন্ট করলে না সমস্যা হয়ে যায় চ্যানেল, আপনারও চ্যানেলে সমস্যা হবে, আমারও চ্যানেলে সমস্যা হবে। তার জন্য এরকম কমেন্ট করা যাবে না। তা যারা জানেন না তাদের জন্যই বলতেছি আর কি। আর অনেকে তো জানে আর অনেকে জানে না, কিন্তু তারপরেও এরকম কমেন্ট করে থাকে। তা দেখুন আমি কিন্তু একদমই সুন্দরভাবে কিন্তু এই যে কুচি কুচি করে নিয়েছি। তো এইভাবে আপনারা কুচি কুচি করে নেবেন। তা আমার কিন্তু সবগুলো কুচি করা হয়ে গিয়েছে। এখন আলুগুলো দেখুন আমি একদমই কিভাবে মানে ম্যাশ করে নিয়েছি, একটু কিন্তু দানা দানা ভাব নেই। আর এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, একটু কিন্তু দানা ভাব থাকা যাবে না। তা আমি এখানে 4টা আলু নিয়েছিলাম আর 4টা আলুর জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর কি। তা 3 চামচ কর্নফ্লাওয়ার নিলেও হবে, তা আমি 4 চামচ নিয়ে নিয়েছি। তা 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তারপরে আমি সুন্দরভাবে মেখে নিব। তো এখানে যেহেতু আমার আগে লবণ দেওয়া আছে আমি তার জন্য লবণ দেইনি। আর লবণটা যদি না দিয়ে সিদ্ধ করে থাকেন তাহলে অবশ্যই লবণ দিয়ে দিবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা চাট মশলাও এখানে দেওয়া যেতে পারে, সেটাও দিতে পারেন, সেটাও দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আটার একটা ডো আছে, ওইরকম আটার ডোর মতো করে বানিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন মাখা, একদমই কিন্তু আটার ডোর মতো হয়েছে। আমি হাতটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি অল্প অল্প নিয়ে আমি গোল গোল বানিয়ে নিচ্ছি। হাতে কিন্তু আমি তেল মেখে নেইনি, তারপরে কিন্তু হাতে লেগে যাবে না। আর গোলটা সুন্দরভাবে করতে হবে যেন ফাটল না থাকে, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে যখন পানিতে ছেড়ে দিব তখন। তা আমার একটা বানানো হয়ে গিয়েছে, তো আমি আরো একটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে আপনারা বানিয়ে নিতে পারেন। তা আমার এই যে 2টা বানানো হয়ে গিয়েছে, আর আমি যেগুলো বানাবো সেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তা আমি শুধু একা বানাইনি, আমি পাশাপাশি আমার ছোট মেয়েও বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ দেখুন সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে। তা আমার পানিটা বলক এসে গেছে, আমি পানিতে ছেড়ে দিব। তো অবশ্যই পানিটা গরম করেই দিতে হবে, না হলে কিন্তু গলে যেতে পারে আর কি, যেহেতু আলু দিয়ে তৈরি করা, একটু সাবধানে করতে হবে। তাই এই পানিতে কিন্তু যখন এই আলুটা গরম মানে গোল গোল যে লাড্ডুর মতো বানিয়েছি আর কি,
এগুলো যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একটা একটা ফুলে উঠবে। তা আমি হালকা হাতে একটু নেড়ে দিয়েছি যাতে লেগে না যায় তার জন্য। তা সবগুলো দেখুন ফুলে উঠেছে সুন্দর। তা আমি এখানে যেহেতু আটা ময়দা এগুলো কোনো কিছু ইউজ করিনি, তার জন্য বলতেছি যে 1 থেকে 1.5 মিনিটের বেশি জাল করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর যদি বেশি জাল করেন তাহলে ভেঙে যাবে আর কি। আর যদি আটা ময়দা ইউজ করে থাকেন তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিট অবশ্যই জাল করতে হবে। আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছিলাম বরফ। আর বরফের ভিতরে কিন্তু সেই বরফ পানির ভিতরে কিন্তু আমি উঠিয়ে ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু বরফ পানির ভিতরে দিয়ে দিতে হবে। তা আমি এই যে বরফ পানির ভিতরে দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে তারপরে যে উঠিয়ে নিচ্ছি। তা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল আর কি। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর তেল দিয়ে দিচ্ছি আর কি। আর আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা একটু অল্প করেই দিবেন। আর আমি সরিষার তেল দেইনি, আজকে সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি। তা যে আমি রসুনটা আর আদাটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একদমই কিন্তু লাল লাল করে নিতে হবে। ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে আর কি। তা দেখুন সুন্দর কিন্তু কালারটা অনেকটাই চলে এসেছে, আর এখন কিন্তু কালারটা আরো চলে আসবে। তা এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি আর কি, সাদা তিল। আর তিলটা আমার আগেই ভাজা ছিল, ভেজে আমি রেখে দিয়েছিলাম বয়ামে। আর সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি আবার এই মানে তেলের ভিতরে দিয়ে আমি ভালোভাবে তিলটাকে আবারও ভেজে নিচ্ছি। তা তিলটাকে আপনারা কালারও নিয়ে আসতে পারেন, কিন্তু আমি কালার নিয়ে আসবো না, আমি এরকম সাদা সাদাই রাখবো। এখন আমি যে আলুগুলো যে গোল গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কি। পটেটো বলগুলো দিয়ে ভালোভাবে আর কি মানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আবারও বলছি খুবই মজা হয়। তা আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। বেশি ভাজলে আবার ভেঙে যাবে, যেহেতু এখানে আটা ময়দা এগুলো কোনো কিছু ইউজ করা হয়নি, তার জন্য কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি বেশি ভাজবো না, নামিয়ে নিব। তা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তা আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি আর কি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তা উপরে আমি আরেকটু সাদা তিল মানে ছড়িয়ে দিব। আর তিলগুলো যেহেতু ভাজাই রয়েছে আমার, একটু ছড়িয়ে দিব, ছড়িয়ে দিলে আর একটু দেখতে সুন্দর লাগবে। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। একটু নরম নরম হয়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি। তা আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব আর কি। অন্য একটা বাটিতে নিয়ে একটু সাজিয়ে নিব। সাজিয়ে যে আমি উপরে যে সাদা তিল আর একটু ছড়িয়ে দিয়েছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।